এখনো পাক রেঞ্জার্সদের কবজায় ভারতীয় জওয়ান। পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত জওয়ানের পরিবারের। আজ পাঠানকোট রওনা দিচ্ছে পরিবার। হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণম কুমার সাউ পরিবারের দাবি, বেশ কয়েকদিন কেটে গেলেও কোনো খবর পাচ্ছেন না পূর্ণম সাউয়ের। উদ্বেগ বাড়ছে আটক জওয়ানের পরিবারের। পাক রেঞ্জার্সের কবজায় এখনো ভারতীয় জওয়ান পূর্ণম সাউ এবং ইতিমধ্যেই পূর্ণম সাউয়ের পরিবার পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ তারা পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণম সাউ এখনো পাক কবজাতেই রয়েছেন। বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো পূর্ণম সাউয়ের কোনো খবর পাচ্ছে না তার পরিবার, ফলত উদ্বেগ বাড়ছে আটক জওয়ানের পরিবারের। স্যার এখনো আমরা কিছুই আপডেট পাইনি, শুধু ওরা একটাই কথা বলছে কি মিটিং চলছে ক্লায়েন্ট মিটিং হচ্ছে, কিন্তু পাকিস্তান তরফ সরকার থেকে কেউ আসছে না স্যার। কি আগে যদি ওরা না আসেন তাহলে আমরা কি করে আগে যাব। 4 দিন হয়ে গেল স্যার, একটা মানুষ মিসিং আছে, কোনো খবর পাচ্ছি না, ওকে কী রকম রেখেছে, খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না। কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে, হাবড়া থেকে পাঠানকোট যাবো, যেখানে ওনার পোস্টিং ছিল। যদিও এখান থেকে কোনো ডিটেলস বার করতে পারি আমরা, সেজন্য আমি ঘরে বসতে পারছি না। আমরা কালকে বেরোবো, কিছু তো ডিটেলস আমি এইটুকু তো আশা করতে পারি, কিছু তো আপডেট পাবো এখানে গেলে, ফেস টু ফেস গেলে কিছু তো কথা হবে। যদি ওইখান থেকে কোনো হেল্প না পাই, আমি দিল্লি যাব, দিল্লি সরকারকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি রিকোয়েস্ট করবো কি স্যার আপনি কিছু করুন। এখনো পাক রেঞ্জার্সের কবজায় ভারতীয় জওয়ান এবং রীতিমতো উদ্বেগ বাড়ছে জওয়ানের পরিবারের, কারণ বেশ কয়েকদিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো সদুত্তর তারা পাননি। ফলত সেনা জওয়ান, যে বিএসএফ সেনা জওয়ান সেখানে আটকে রয়েছেন পাকিস্তান রেঞ্জার্সদের কবজায়, তাকে দেশে ফিরিয়ে আনার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন। ফলত তারা পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা শুনছিলাম পূর্ণম সাউয়ের স্ত্রীর মন্তব্য, তিনি বলছেন তারা পাঠানকোট যাবেন এবং সেখানেও কোনো ফল না হলে দিল্লি যাবেন, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তাকে আবেদন জানাবেন যাতে পূর্ণম সাউকে একেবারে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। এখনো পর্যন্ত পাক রেঞ্জার্সদের কবজায় রয়েছেন ভারতীয় জওয়ান পূর্ণম সাউ। বেশ কয়েকদিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, কোনো খবর পাচ্ছেন না তার পরিবার। ফলত রীতিমতো উদ্বেগে রয়েছেন পূর্ণম সাউয়ের পরিবার। এমনকি পূর্ণম সাউয়ের যে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে ফোন করেছিলেন পরিবারের লোকজন, কিন্তু সেই ফোন রিং হয়ে গেলেও কেউ ওপার থেকে ফোন তোলেননি বলেই অভিযোগ করছেন পূর্ণম সাউয়ের পরিবার। তো ছেলের ফেরা নিয়ে উদ্বেগে রয়েছেন পূর্ণম সাউয়ের বাবা মা এবং তার স্ত্রী যেমনটা জানাচ্ছিলেন যে তারা পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানেও কোনো কাজ না হলে তারা দিল্লি যাবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারা সাক্ষাৎ করবেন, দেখা করবেন তার সঙ্গে এবং আবেদন জানাবেন যাতে করে দ্রুত পূর্ণম সাউকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।